হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহসানুল ইসলাম নীরব। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 9-এর রসায়নের একটি অধ্যায় পদার্থর গঠন অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে বলা হয়েছে 1 নম্বর, বোরনের দুইটি আইসোটোপ হলো 10B5 ও 11B5 এবং অন্য একটি মৌল হলো 4CO27। এখন ক নাম্বার, অরবিট কি? খ, পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? গ, উদ্দীপকের মৌলগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এটা আমরা করব। ঘ, উদ্দীপকের শেষ দুইটি মৌলের ব্যবহার কি লিখো। এটা আমরা করব, সমাধান করব। অধ্যায় পদার্থের গঠন। তো চলুন সমাধান করা যাক। তো এই তো সমাধান, দেখুন। দেখো, অরবিট কি? পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রধান শক্তি স্তরকে অরবিট বলে। তারপরে খ, পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? তাহলে আমরা জানি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকে, অর্থাৎ একটি পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ঠিক ততটি প্রোটন থাকে। যতটি ইলেকট্রন থাকবে ঠিক ততটাই। যদি 11টা যদি ইলেকট্রন থাকে তাহলে প্রোটনও 11টাই হবে। এরপরে এই কারণে পরমাণুতে চার্জ নিরপেক্ষ হয়। তো এটা হলো গ নাম্বার। তো গ নাম্বারটা এখানে আমরা তুলে নিচ্ছি একটা শক। এভাবে তোমরা শকটা তুলে নেবে। তারপরে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা, উদ্দীপকে যেগুলো ছিল এগুলো আমরা এই সাইডে সবগুলো তুলে নিছি এগুলা। এরপরে এখানে প্রোটন সংখ্যা 5, এই যে 5। এরপর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যেটা হবে ইলেকট্রন সংখ্যাও সেটাই হবে। তাহলে এখানে 5, এখানেও 5। এখানে প্রোটন সংখ্যা হবে 5, এই যে 5, এখানেও 5। এখানে প্রোটন সংখ্যা হবে হচ্ছে 27, এখানে ইলেকট্রন সংখ্যা হবে 27। এখন নিউটন সংখ্যাতে গিয়ে আমরা করব যেটা, সেটা হলো 10 থেকে 5 বিয়োগ করে দিতে হবে। 10 থেকে 5 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 5। এরপরে 11 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 6 এবং 60 থেকে 27 বাদ দিলে হবে হচ্ছে 33। তো এইভাবে আমরা গ নাম্বারটা এইভাবে আমরা সমাধান করব। তো এবার হলো ঘ নাম্বার। ঘ নাম্বারটা বলেছে উদ্দীপকের শেষ দুইটি মৌলের ব্যবহার কি, এটা বলেছিল। তো সেটার উত্তর হলো 1, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয়। 2, টিউমারের উপস্থিতি নির্ণয় ও তা নিরাময়ের জন্য আইসোটোপ ব্যবহৃত হয়। 3, খাদ্য সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয়। খাদ্য সংরক্ষণ করার জন্য এটি ব্যবহৃত হয়। 4, ক্ষতিকারক জীবাণু নির্মূলের জন্য আইসোটোপ ব্যবহৃত হয়। মানে ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য এই আইসোটোপটি ব্যবহৃত হয়। তো এগুলো ছিল হচ্ছে সেই 4টা প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।